রাতেই খটকা লাগে। সুফিয়া বেগম দিয়ার ঘরে এসে একটি সোনালি কাপে চা দিয়ে বলেন, দিয়া, এই চাটা খেয়ে নাও। এটা আমাদের বংশের ঐতিহ্য। আর মনে রেখো, রাত 10টার পর এই ঘরের দরজা খুলবে না। বাইরে কুকুর ছাড়া থাকে, বিপদ হতে পারে। দিয়া লক্ষ্য করে সে প্রতি রাতে চা খাওয়ার পর একদম অচেতন হয়ে পড়ে থাকে। মাঝে মাঝে রাতে তার ঘুম ভাঙলে সে জানালার বাইরে কালো মুখোশ পরা প্রহরী দেখতে পায়। সে তার মাকে গিয়ে বলে, মা, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে আমরা এখানে রাজকীয় বন্দী। রাহেলা বেগম মা তাকে শান্ত করেন। দিয়া, অত ভেবো না, দাদি তো আমাদের ভালোর জন্যই করছেন। একদিন রাতে দিয়া বুদ্ধি করে চা না খেয়ে জানালা দিয়ে ফেলে দেয়। রাত 2টার দিকে সে চুপি চুপি ঘর থেকে বের হয়। সে সুফিয়া বেগমের ব্যক্তিগত লাইব্রেরিতে ঢুকে পড়ে। সেখানে তার বাবার একটি পুরনো ডায়েরি পায়। ডায়েরিতে লেখা ছিল, আমার মা আমাকে পাগল সাজিয়ে আটকে রেখেছে যাতে সে আমার সম্পত্তির দখল নিতে পারে। আমাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে সুফিয়া বেগম হাততালি দিয়ে ঘরে ঢোকেন। তার চেহারা এখন ডাইনির মতো নিষ্ঠুর। দিয়া চিৎকার করে বলে, আপনি আমার বাবাকে এইভাবেই শেষ করেছেন, এখন আমাকেও তাই করছেন? সুফিয়া বেগম অট্টহাসি দিয়ে বলেন, তোমাদের বংশের রক্তে একটা পাগলামি আছে। তোমরা রাতে ঘুমের ঘোরে হিংস্র হয়ে ওঠো। তোমার বাবাও পাগল ছিল, তুমিও পাগল হবে। আর এই বিশাল সম্পত্তি, এটা চিরকাল আমারই থাকবে। বডিগার্ড, একে ধরে ওর ঘরের তালা বন্ধ করে দাও। দিয়া বাঁচার জন্য দৌড় দেয়, কিন্তু বডিগার্ডরা তাকে ধরে ফেলে, ইনজেকশন